দিনের বেলায় স্বামী আর স্ত্রী সহবাস করলে দুইটা উপকার হয়, দুইটা লাভ হয়। দেখেন, স্বামী আর স্ত্রী আপনারা যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে সহবাস করবেন, এটা ইসলাম আমাদেরকে জায়েজ করে দিয়েছেন। ইসলাম আমাদেরকে জায়েজ করে দিয়েছেন আপনি আপনার স্ত্রীর সাথে যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আপনি সহবাস করতে পারবেন, এতে কোনো বাধা প্রদান করেন নাই। কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে যেই মেসেজটা আমি আপনাকে দিচ্ছি, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। যদি আপনার স্বামী যদি আপনার সাথে দিনের বেলা সহবাস করে, তাহলে কিন্তু আপনার দুইটা লাভ হবে, দুইটা উপকার হবে। এখন বলবেন, এটা আবার কিভাবে সম্ভব? কিভাবে দুইটা লাভ হয়, কিভাবে উপকার হয়? এক নাম্বার হচ্ছে, দিলের কান লাগিয়ে শুনুন, কথাগুলা বোঝার জন্য আমি বলছি। কেন আপনার লাভ হবে মা, আমি আপনাকে বলছি কেন আপনার লাভ হবে, আপনি শুনেন। এক নাম্বার হচ্ছে, দিনের বেলা যখন স্বামী যখন তার স্ত্রীর সাথে সহবাস করে, তার স্ত্রীর সাথে সহবাস করার পরে দুজনের মন কিন্তু উৎফুল্ল থাকে, আর কোনো স্ত্রীর চাহিদা থাকে না, আর কোনো কি থাকে না, স্ত্রীর চাহিদা তার থাকে না। যে স্ত্রীর চাহিদা যদি তার না থাকে, তখন দেখবেন ওই লোকটা দেখবেন তার মনটাও ফ্রেশ থাকে, মন মানসিকতা খুব ভালো থাকে। দেখবেন যে কোনো কাজ যখন সে করবে, তার কাজের ভিতর তার গুরুত্ব থাকবে বেশি, যেহেতু তার এখন আর স্ত্রীর চাহিদা নাই। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে দিনের বেলা সহবাস করার কারণে সারা দিন তারা কোনো পাপ কর্মে আর লিপ্ত হবে না, কারণ তার যৌন চাহিদা নাই। এই পুরুষটার অন্য কোনো নারীর দিকে আর তাকাবে না। মা, আমি আপনাকে বলছি, আপনার স্বামীকে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি পাঠিয়ে দেন আজকের দিনে, যেহেতু সহবাস করে ফেলছে, আপনি একদম নো চিন্তায় থাকতে পারেন, কারণ আপনার স্বামী আর কোনো নারীর দিকে কুকর্মে, কোন নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না। কারণ কি, তার মেডিসিন তো নাই, সহবাস করে ফেলছে, যৌন চাহিদা সে শেষ করে ফেলেছে, আজকের দিনের জন্য সমাপ্তি। যদি এমনটা যদি করতে পারেন, তাহলে আপনি আপনার স্বামীকে নিরাপদে রাখতে পারবেন। আপনার স্বামী, এটা আপনার জন্য অনেক ফায়দা হবে। যদি আপনি দিনের বেলা যদি আপনার স্বামীকে যদি সহবাস করতে না দেন, আর যদি তার যদি শরীরের মধ্যে উত্তেজনা থাকে, তাহলে যে কোনো নারীর দিকে সে খারাপ দৃষ্টিতে তাকাবে। এমনকি যখন সে সুযোগ পাবে, সুযোগ পেলেই কিন্তু ওই মেয়ের সাথে সে সহবাস করতে বাধ্য হবে। আর একবার যদি আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সাথে সে সহবাস করতে পারে, আস্তে আস্তে আপনাদের সংসারে ফাটাল সৃষ্টি হয়ে যাবে, বেজাল সৃষ্টি হয়ে যাবে। আপনাকে সে আর আগের মতো মহাব্বত করবে না, আপনাকে সে আর আগের মতো কেয়ারিং করবে না, আপনাকে সে আর আগের মতো ভালোবাসবে না। এই জন্য মা, আমি আপনাকে বলছি, দিলের কান লাগিয়ে আপনি শুনেন, আপনার স্বামীকে দিনের বেলা সহবাস করতে দিবেন, তাহলে আপনাদের